আসসালামু আলাইকুম সম্মানিত চাকরিপ্রার্থী ভাই বোনেরা সকলে কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। আমিও আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা ইতিমধ্যে ১২টি ক্লাস করেছি। আজকে আমাদের ১৩ নম্বর ক্লাস অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা সূরা আল ফাত, হুজরাত এবং সূরা নূরের উপর সংক্ষিপ্ত প্রশ্ন এবং এমসিকিউ আলোচনা করেছি। আজকে আমাদের উলুমুল কুরআনের উপর গত একটি ক্লাস অনুষ্ঠিত হয়েছে। আমরা উলুমুল কুরআনের উপর গুরুত্বপূর্ণ প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে ১ থেকে ৪৩ পর্যন্ত আলোচনা করেছি গত ক্লাসে। আজকে আমরা ৪৪ নাম্বার থেকে ৯৬ নাম্বার আয়াত পর্যন্ত ৯৬ নাম্বার প্রশ্ন পর্যন্ত আমরা উলুমুল কুরআনের আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে আমরা আমাদের ক্লাসে চলে যাই। আজকের ক্লাস অনুষ্ঠিত হবে আমাদের উলুমুল কুরআনের উপর দ্বিতীয় ক্লাস। কারণ আমাদের ১২ নাম্বার ক্লাসটাও উলুমুল কুরআনের উপর হয়েছিল। আজকেও আমাদের উলুমুল কুরআনের উপর আলোচনা হবে। তাহলে আমরা আমাদের ক্লাসে চলে যাই। ১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতির অনলাইন কোর্স প্রভাষক ইসলামিক স্টাডিজ লেকচার ১৩। যেহেতু আমাদের ১৩ নম্বর ক্লাস আজকে, তাহলে আমরা ১৩ নম্বর ক্লাসে চলে যাই। যেহেতু আজকে আমাদের উলুমুল কোরআনের উপর অলরেডি ১ থেকে ৪৩ নম্বর প্রশ্ন পর্যন্ত গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করা হয়েছে। আজকে আমাদের ৪৪ নম্বর প্রশ্ন থেকে আলোচনা করা হবে এবং ১৩ নম্বর লেকচার শিটের প্রথম প্রশ্ন। আমাদের আজকের ১৩ নম্বর লেকচার শিটের প্রথম প্রশ্ন হলো, কালবুল কুরআন বলা হয় কোন সূরাকে? কালবুল কুরআন মানে কলব বা অন্তর। কোন সূরাকে কুরআনের অন্তর বলা হয়? মানে কালবুন শব্দটা তো আমরা জানি অন্তর, হৃদয়। তাহলে কালবুল কুরআন বলা হয় কোন সূরাকে? যে কোরআনের অন্তর বলা হয় কোন সূরাকে? আমাদের উত্তর হবে সূরা ইয়াসিনকে। আমরা জানি যে কোরআনের যতগুলো সূরা রয়েছে তার মধ্যে তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি সূরা হলো সূরা ইয়াসিন। তাহলে এই সূরা ইয়াসিনকে কোরআনের কালবুন তথা অন্তর বলা হয়, কোরআনের অন্তর বলা হয় সূরা ইয়াসিনকে। ২ নম্বর প্রশ্ন হলো, সাদরুল কোরআন বলা হয় কোন সূরাকে? তাহলে আমাদের উত্তর হবে সূরা ইয়াসিনকে সাদরুল কোরআন বলা হয়। তাহলে কালবুল কোরআন, সাদরুল কোরআন এই দুইটা উপাধি কিসের? সূরা ইয়াসিনের। এবং আমাদের ৩ নম্বর প্রশ্ন হলো, কোরআনের মুকুট বা তাজ বলা হয় কোন সূরাকে? কোরআনের মুকুট বা তাজ বলা হয় সূরা ইয়াসিনকে। তাহলে আমাদের এখানে সূরা ইয়াসিনের ৩টি উপাধি রয়েছে বা ৩টি নাম রয়েছে বা ৩টি বৈশিষ্ট্য বা তার ভিন্ন নাম রয়েছে। তাহলে সূরা ইয়াসিনকে ৩ ভাবে প্রশ্ন আসতে পারে যে কালবুল কোরআন বলা হয় কোন সূরাকে, সাদরুল কোরআন বলা হয় কোন সূরাকে, বা কোরআনের মুকুট বা তাজুল কোরআন বা কোরআনের তাজ বলা হয় কোন সূরাকে। ৩টি সূরারই উত্তর একই হবে, সেটা হলো সূরা ইয়াসিন। ঠিক আছে? তাহলে প্রশ্ন আমাদের যেভাবে আসুক, যদি আমাদের উত্তর জানা থাকে তাহলে আমরা সঠিক উত্তর করতে পারবো। তাহলে সূরা ইয়াসিন সম্পর্কে আমাদের এখানে 3টি প্রশ্ন রয়েছে। ১ নম্বরে ছিল কালবুল কোরআন, দ্বিতীয়টা ছিল সাদরুল কোরআন, তৃতীয় ছিল কোরআনের মুকুট বা তাজ। তাহলে 3টিই হলো সূরা ইয়াসিন। আমাদের ৪ নম্বর প্রশ্ন হলো, সূরা ইয়াসিন কোরআনের কততম সূরা? আমরা জানি কোরআন শরীফের মধ্যে ১১৪টি সূরা রয়েছে। কোরআন শরীফের মোট সূরা রয়েছে ১১৪টি। তার মধ্যে ধারাবাহিকতার দিক থেকে প্রথম সূরা হলো সূরা আল ফাতিহা এবং শেষ সূরা হলো সূরা নাস। আর সূরা ইয়াসিন হলো ৩৬তম সূরা। ধারাবাহিকতার দিক থেকে সূরা ইয়াসিন হলো কোরআনের ৩৬তম সূরা। তাহলে আমাদের ৪ নম্বর প্রশ্ন ছিল যে সূরা ইয়াসিন কোরআনের কততম সূরা? তাহলে আমাদের উত্তর হবে ৩৬তম। আমাদের ৫ নম্বর প্রশ্ন হলো, সূরা ইয়াসিনে কতটি আয়াত রয়েছে? আমরা জানি সমগ্র কোরআন শরীফের মধ্যে ৬,৬৬৬ মতান্তরে ৬,২৩৬টি আয়াত রয়েছে। তাহলে আমাদের কোরআনের মধ্যে কতটি আয়াত রয়েছে? ৬,৬৬৬ মতান্তরে ৬,২৩৬টি আয়াত রয়েছে। তার মধ্যে সূরা ইয়াসিনের মধ্যে ৮৩টি আয়াত রয়েছে। তাহলে সূরা ইয়াসিনের মধ্যে কয়টি আয়াত রয়েছে? ৮৩টি আয়াত রয়েছে। আমাদের ৬ নম্বর প্রশ্ন হলো, সূরা ইয়াসিন মাক্কি নাকি মাদানী সূরা? আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে মক্কায় যে সকল সূরা নাজিল হয় সেই সকল সূরাকে বলা হয় মাক্কি সূরা, এবং হিজরতের পরে মদিনায় যে সকল সূরা নাজিল হয় তাদেরকে বলা হয় মাদানী সূরা। তাহলে এই সূরা ইয়াসিনটা এটা হলো মাক্কি সূরা। তাহলে হিজরতের পূর্বেই এই সূরাটি নাজিল হয়, তাই এই সূরাটি মাক্কি সূরা। আমাদের ৭ নম্বর প্রশ্ন হলো, কোন সূরায় ২ বার বিসমিল্লাহ রয়েছে? আমরা জানি যে সূরা নামলের মধ্যে সুলাইমান আলাইহিস সালাম এবং রানী বিলকিসের ঘটনাটি রয়েছে। সেই ঘটনার প্রেক্ষিতেই যে আমরা জানি যখন সুলাইমান আলাইহিস সালাম এবং রানী বিলকিসের একটি ঘটনা রয়েছে সূরা নামলের মধ্যে, যেখানে সুলাইমান আলাইহিস সালাম কী করেছিলেন, রানী বিলকিসের কাছে পত্র লিখেছিলেন। আর যারা আল্লাহর অনুসারী, যারা ইসলামের অনুসারী, যারা আল্লাহর হুকুম হাকাম মেনে চলে, তারা সর্বপ্রথম কী করে, তারা আল্লাহর নামে শুরু করে। যে কোনো পত্র বা যে কোনো চিঠি বা যে কোনো কিছু লিখতে গেলেই আল্লাহর নামে শুরু করে। ঠিক
যখন সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের কাছে একটি পত্র লিখতেছিলেন, তখন তিনি কি করেছিলেন? শুরুতেই বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছিলেন এই পত্রটার মধ্যে। যার কারণে এই সূরার শুরুতে একবার বিসমিল্লাহ রয়েছে, এবং যখন ওই সূরার মধ্যে ওই চিঠির ঘটনা রয়েছে, তখন ওই চিঠি লেখার শুরুতেও তিনি একবার বিসমিল্লাহির রহমানির রহিম লেখেন। যার কারণে সূরা নামলের মধ্যে দুইবার বিসমিল্লাহ রয়েছে। একটি হলো সূরা শুরু করার শুরুতে একবার বিসমিল্লাহ রয়েছে, আর একবার হলো যে যখন তিনি ওই সূরার মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং রানী বিলকিসের যে ঘটনাটি রয়েছে, পত্র লেখার ঘটনা, যখন সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের কাছে পত্র লিখেন এবং ওই পত্র লেখার শুরুতেই বিসমিল্লাহির রহমানির রহিম লেখেন। যার কারণে এই সূরার মধ্যে, সূরা নামলের মধ্যে দুইবার বিসমিল্লাহ রয়েছে। তাহলে আমাদের 7 নম্বর প্রশ্ন হলো, কোন সূরায় দুইবার বিসমিল্লাহ রয়েছে? তাহলে আমাদের উত্তর হবে সূরা নামল। 8 নম্বর প্রশ্ন হলো ঠিক ওটার বিপরীত, যে কোন সূরায় বিসমিল্লাহ নেই? সূরা নামলের মধ্যে দুইবার বিসমিল্লাহ রয়েছে, অথচ সূরা তাওবার মধ্যে কোনো বিসমিল্লাহ নেই। কারণ সূরা তাওবাটা নাযিল হয়েছে কাফের মুশরিকদের উপর লানত বা শাস্তি বর্ণনার উদ্দেশ্যে।